শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি মোটামুটি আছি। দেখো, আজকে তো সোমবার, যাব স্কুলে। আমি মানে প্রথম দিনই বলেছিলাম যে যে কদিন স্কুল থাকবে আমি কিন্তু দোকানে বসতে পারবো না। তাও কি করব, মাল আনতে গেছে দোকানে, বসে আছি। চা করেছি, বাবাকেও দিয়েছি, আমি খেয়েছি, মা খেয়েছে। আমি শুধু উঠে চা করেছি, আর কিছু করিনি। মাই সব কাজ করে আসার পরের থেকে। আমি ওই মানে ওই দুটোর সাথেই একবারে উঠি। কি করে দেবো? দাও দিশটা দাও। কি দাও পিয়া? ডিম আছে? হ্যাঁ, ডিম আছে। দাও তো সাইডে ডিম না। কাকা কোথায় গেছে? কাকিরে কত নেই জিনিস খায়। হ্যাঁ, এই যে 6টা ডিম। আর কি একদম দিন যমুনা গিরি আমান রতন যমুনাগিরি মনে নেই। গঙ্গা দিয়ে দাও। গঙ্গা দিয়ে দাও। যমুনা রয়েছে পাশে, এটা বড় টান দেবে না? কি দেবো? হ্যাঁ, এখানে যে টান কামান আছে, রতন রয়েছে পাশে, আর মা লক্ষ্মী। দাও আর মা লক্ষ্মী দিয়ে দাও। আছে তো বাড়ি আর একখানা। এই যে লক্ষ্মী। আর শেষ করি। মা লক্ষ্মী বাড়ি নেই, মা লক্ষ্মী বাড়ি নেই। ওই আবার নিয়ে যাচ্ছি কি করছি? ওটা তো কাম। আদিম না কাম। কখন যাচ্ছে জানো না তাই? সোমবার দিন ভোগ লাগছে না? না, তিনটেতে লোক যাচ্ছে, লোক যাচ্ছে। হ্যাঁ ওই সময় আওয়াজ করছি। তিনটেতে যাচ্ছে। আমার সে গিয়ে বসে থাকতে হয়, বাড়ির সব জায়গাটা চিনে না ম্যাডাম না আমার এরা অসুস্থ না? হ্যাঁ, এর জন্য সুস্থ লাগলে তোমার কিছু এর জন্য ছাড়ে না, বলে না কাউরে স্কুলের ভিতরে ঢুকতে দেয় না, শুধু আমি একমাত্র স্কুলের ভিতরে ঢুকি। আমাদের স্কুলের ভিতরে ঢোকার নিয়ম নেই, শুধু আমিই থাকি। পরীক্ষার সময় কার কোনো স্কুলে নিও না, আমাদের এমনিও মাঝে থাকতে দেয় না, অন্য সময়ও। হ্যাঁ, মানে আর কি স্কুলের গেটের বাইরে শুধু আমি কত হয়েছে? আমি বলবো কোনো লেখে রাখতে। পেয়ার মুড়ি আর কি পেয়ার? একটা পারলে যাবো না, রান্না বান্না করবো। তপন দাদের বাড়ি যেতে বলেছে, আমি আমার ডাক্তারখানায় কি যাবো। আছে? ছাড় দেবে, তারপর কিছু করে দিতে করে দিতে বলেছে। তো আমি যাবো কখন? আমি যাবো ডাক্তারখানায়। আস্তে আস্তে 1:30টা বাজে যায়, তখন হচ্ছে জামা কাপড় কাঁচা মাচা যায়, তুমি বলো। না হয় না। এ না, এটা পারলে যে বিস্কুট দাও, মুড়ি কত পেয়ার? 215 টাকা মনে হয়। আর হচ্ছে পারলে যে একটা বিস্কুট দাও। এই যে 10 টাকা দামের আছে। এই যে হয়ে গিয়েছে। বিস্কুট নেই, গুড্ডে দেখছিলাম তো নেই কিছু। আমি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে কিন্তু চাটা আগেই বসিয়েছিলাম, কারণ মা তো সব কাজ সেরে ফেলেছিল। এই ভিডিওটা মানে দোকানে যাওয়ার আগের ভিডিও। মা বাসি কাজ সেরে না, মা বলে কি চাটা তুই কর, সবাই একটু মনে জানে কি বাসি কাপড় ছেড়ে বসে একটু চাটা ফ্রেশ হয়ে চাটা খেতে ভালো লাগে। তা আমি এই 4 দিন ধরে কিন্তু ঘুম থেকে উঠে ওই চাই করি, আর কোনো বাসি কাজ করি না। তারপরে আমি দোকানে চলে গেলাম, দোকানতে এসে দেখছি মা সব কাটাকুটি করছে। আর বর্ষার সবজি না বেশি 3-4 দিন থাকলে কিন্তু পচে যায়। তা ওই এগুলো তো আমাদের ওই বাড়ির সবজি, আমার কাকার ক্ষেতের সব, মানে ছোটো কাকার ক্ষেতের এই সবজিগুলো। তা মা এসে দেখছি বেগুন কেটে নিয়েছে, কাঁকরোল ভাজা করবে, বরবটি ভাজা করবে। মা বলছে যা সবজি আছে আজকে খেয়ে ফেলবো। এই কদিনের মধ্যে কিন্তু আমরা সবজি কিনিনি। এই যে মা যে সবজি নিয়ে এসেছিলো, মা যেহেতু রান্নায় ওখানে ঢুকে গেছে। কালকে আমি তো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, আর বাদ বাকিগুলো ছিল, বললাম যে ওইগুলো শুকাবে, ওইগুলো তো শুকিয়ে কালকে ভাঁজ করেছি, কালকে ভিডিওতে দেখেছো। আজকে কালকে আর যে দুপুরের পরে যে জামা কাপড়গুলো হয়েছিল সেইগুলো আমি না আর কেচে দিইনি, যে আজকে কাচবো, ওইগুলো আগে শুকাক। আর এইগুলো যদি না শুকায় তাহলে আবার ঘরে মেলা যাবে। নাহলে তো দেখেছো কালকের ভিডিওতে একদম জামা কাপড়ে পুরো মানে শুকনো দিয়ে, আদা শুকনো দিয়ে, ভিজা দিয়ে, বাইরে দিয়ে, ঘরে দিয়ে পুরো ভর্তি ছিল। তো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, ঘর খালি হয়ে গেছে। আবার আজকে যদি না শুকায়, আকাশটা হালকা হালকা মেঘ আছে, তো যদি না শুকায় কোনো ব্যাপার নেই, সেরকম একটা রোদ ওঠেনি। আজকে তো সোমবার, আমি জানি বৃষ্টি তো হবেই।
তা এইদিকে মানু তো অনেক আগেই উঠে গেছে, উঠে বই পড়ছিল, মানে অঙ্ক করছিল। ওর বোন উঠলো, তা আমি দাদার মেয়ে উঠছে, আমি বলছি মা লক্ষ্মী তোমাকে বরণ করে তুলতে হবে। তো ও আবার ওর বুনুকে বিরাজটা দিল, যে বুনু আয় বিরাজ করে নে। বুনু বিরাজ করছে আর আমি এদিকে জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমাদের এইদিকে বৃষ্টি হয়নি সারাদিনে। আমি জানি তো আজকে সোমবার, মানে বৃষ্টি হবেই, কিন্তু আজকে ঠাকুর করে বৃষ্টি হয়নি, ভোরবেলার দিকে বৃষ্টিটা হয়েছিল পরে। তা দেখো কত সুন্দর বুনুকে মুখ ধুয়ে দিচ্ছে। বড় দিদি হলে কিন্তু এরকমই কিন্তু দায়িত্ব থাকে পরবর্তীতে, যে ছোট বাচ্চা হলে মানু মানে আমি বোনের জন্য 2 দিন 4 দিন করি ঠিক আছে, কিন্তু আমার নিজের ভাই বোন একদম দরকার নেই। আর নিজের ভাই বোন হলে এইসব করা প্রচণ্ড ঝামেলা। আমি একা আছি, অনেক ভালো আছি। রানী আসলে রানীও একা, ও একা, তো এরকম বলে যে বল দিদি তুই আর আমি ভালো আছি, আমাদের কোনো ঝামেলাও নেই। যে ছোট ভাই বোন আছে তাদের পিছনে কোলে করে নিয়ে ঘুরতে হবে। বড় দিদিদের তো যদি আগে বড় হয় শুনি আর কি, যে কোলে করে নাকি বড় দিদিকে নিয়ে ঘুরতে হয়। রানী বলে হ্যাঁ বোন ঠিকই বলেছিস, ওই যেটুক করে মানে মামার ছেলে মেয়েকেই করে আর কি, নিজের তার ভাই বোন নেই। তাই এদিকে ওরা 2 বোন একটু চা খেয়েছে আর টোস্ট বিস্কুট খেয়েছে, আর আমি এদিকে জল টল ভরে নিলাম। স্কুলে যাব আজকে তো সোমবার, তাড়াতাড়ি যাব, কারণ গাড়ি ঘোড়া সেরকম একটা পাবো না। তাই এদিকে দেখো বড় দিদির কত দায়িত্ব, আগে বোনকে রেডি করে দিয়ে বোনকে রেডি করে দিয়ে বলছে আগে ওকে রেডি করে দিই তারপরে আমি রেডি করব। তা বোনের জামা পরে বোনকে খাইয়ে, ও পরীক্ষা দিতে যাবে, বোনকে আগে রেডি করছে। টিপ পরিয়ে হেয়ার ব্যান্ড পরিয়ে তারপরে ও রেডি হলো, আর আমিও রেডি হয়ে মানুকে খাইয়ে দিলাম, আর ওর বোনকে তো দিদি খাইয়ে দিয়েছিল। সকাল সবাইকে এই যে রেডি হয়ে গেছি, এখনও 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে হচ্ছে সোমবার। সবাই মন্দির অবধি যাবে টোটো, কারণ মন্দিরটা কাছে, ভাড়াটা ওখানেই হয়ে যাচ্ছে। আর আমাদের তো স্কুল অনেকটা দূর, গাইঘাটা অবধি আজকে কেউ যেতে চাবে না। তারপরে যেই অটো মানে টোটো আর কি আমাদেরকে নিয়ে যেত, উনি যাবে না, না করে দিয়েছে। তনুশ্রীর মা পুজো দিতে গেছে, তনুশ্রীকে মানু ফোন করলো সকালবেলা যে টোটো যাবে, তো বলছে না। তাহলে আজকে আমাদের ভেঙে ভেঙে যেতে হবে, কিছু করার নেই। এখন এর জন্য একটু তাড়াতাড়ি, এখনও 10টা বাজে 10 মিনিট বাকি, রাস্তায় তাড়াতাড়ি উঠে যাচ্ছি। বাবাকেও ভাত দিয়ে দিয়েছি, ডাল ভাজা টাজা সব ঘরে, সারা ঘরে জামা কাপড় মেলা। আর আকাশ কি মেঘলা, তার মধ্যে দেখো গরম কিন্তু একদমই কমছে না। তা চাই দেখি এখন কতক্ষণে টোটো পাবো। এরকম একবার 15ই আগস্ট প্রত্যেকবারই ঠিক এই সোমবার করেই আমাদের পরীক্ষা পড়ে, কিন্তু সেই দিনটা একটা দিন আমাদের কষ্ট হয়ে যায়। কোনো টোটো ওই মন্দির অবধি যাবে, মন্দির অবধি গেলে মানে 2 মিনিট গেলেই 10 টাকা পাচ্ছে, গাইঘাটা অবধি যাবে না এর জন্যে। তা এখন দেখি কিসে যাব সেটাই টেনশান করছি। বলছি যে যে যার মতন বেরিয়ে যায়, আজকে কেউ কারোর জন্য বসে থাকবি না, সবাই সবার মতন চলে যান। ফোনে কালকে সব বলে দিয়েছি। আমি এখন যাই রাস্তার দিকে। তা রাস্তায় উঠে মানু ও রানা দাদার সাথে গল্প করছিল, আমার ছোটো বাসুরের ছেলের সাথে। রানা তো ক্যামেরায় বন্দি হতে তো মানে ভীষণই লজ্জা পাই, যে আমি একটু ক্যামেরা করেছি দেখো, ও তো সেই লজ্জা পেয়েছে। তা মানু বলছে কি দাদা তো লজ্জা পায়। তা এদিকে গাড়িগুলো যাচ্ছে সমানে, দেখো একটা গাড়িও দাঁড়াচ্ছে না, টোটো বলো বা অটো বলো। যাকেই বলছি গাইঘাটা, বলছে না গাইঘাটা না, ওই সব মন্দির অবধি যাবে, কারণ মন্দির অবধি গেলে তো 10 টাকা ভাড়া, আর স্টুডেন্টদের স্কুলে ওই সেম ভাড়া। এর জন্যে জলেশ্বর মন্দির অবধি যাবে, স্কুল অবধি কেউ যাবে না, আর আমাদের মায়েদের বেশি টাকা ভাড়া। তা কোনো এত টোটো সব গিয়ে ওই মন্দিরের ওখানে কিন্তু হচ্ছে। যাই হোক একটা টোটো পেয়েছি, জানো না, একটা টোটোর ভিতরে 8 জন পাবলিক টোটোতে। এবার বুঝতেই পারছি এটা তো রিজাপালা, উনি তো আর কেমন পুজো দেওয়ার পরে রক্ত দেব, তার ক্ষেত্রে তারা আগে রক্ত দেওয়ার পুজো দেওয়ার ব্যবস্থা আমরা করবো, এবং পুজো দেওয়ার ব্যবস্থা খালি করে রক্ত পুজো দেওয়ার পর আপনাকে আহার আগে ঘরে ঘরে আপনি রক্ত দিতে পারবেন। যদি কোনো শিক্ষার্থীরা ভক্ত মনে করেন যে আপনি রক্ত দেবো, তাহলে আমাদের আপনাদের এসে যোগাযোগ করবেন, আপনাকে আগে পুজো দেওয়ার ব্যবস্থা করা হবে। তারাও তাকে নিয়ে এসে তার পুজো দেওয়ার ব্যবস্থা করবে। অন্যথায় কোনো সুস্থ
দেওয়ার জন্য কোনো অনুরোধ করে আমাদের আসবেন না। জলেশ্বর শিব মন্দির পর্যটন ও দাঁড়িয়ে দেখো সব টোটো অটো এসে এখানে জলেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছে, আর আমি দেখছি কি ওই মন্দিরের লাইন সেই পুকুর অবধি চলে গেছে। এইদিকে গাইঘাটা বাজারে থেকে পুরো আমাদের থানার মোড় অবধি ট্রাফিক জ্যাম। একেতে টোটোর জন্য লেট হয়েছে, তারপরে পরীক্ষার সময় যদি এরকম হয় কেমন রাগ ওঠে। আজকে হচ্ছে সোমবার, আর এত যদি ট্রাফিক জ্যাম, মাঝে মধ্যে আমাদের এরকম ট্রাফিক জ্যামে পড়তে হয়। অনেক দূর স্কুল হলে এটাই একটা সমস্যা হয়ে যায়। আর যদিও তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু টোটোর জন্যে বাড়ির সামনে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। কোনো রকম মানে ঘন্টা পড়ার আগে দৌড়াতে এসে মানুকে বসিয়ে দিয়েছি, মানে ক্লাস ঘন্টা পড়ার আগে। পিয়ার লাইনে ঘন্টাটা আগেই হয়ে যায়, এখন তো পরীক্ষা, পিয়ার লাইন তো হয় না। আর এই যে মানুকে দিয়ে আমি, ম্যামরা মনে হয় সব ক্লাসে চলে গেছে। আমি বললাম তুই যা না, তুই গিয়ে তোর জায়গায় বস, ম্যাডামরা নিয়ে অসুবিধা হবে না। তাও মানুকে অফিস ঘরে দিয়ে আমরা সোজা চলে এসি নিচে। আমি আর পুচু তো নিচে বসে থাকি। ঠিক যখন 12:30 বাজার 2 মিনিট আগে, একদম 1 মিনিট কি 2 মিনিট আগে আমি উপরে আসি। তা মানু তো কতক্ষণে বলে যে অফিসে কখন যাবো দিদিভাইয়ের কাছে। তা ও ওখানে গিয়ে দেখছে দিদিভাইয়ের হয়ে গেছে কি না, যেহেতু সামনে লোক রয়েছে, ছোটো মানুষ তো ঢুকতে ভয় পাচ্ছে। আমি ক্যামেরা করছি, আমি বলছি কি, বলছি অফিসে দেখো এরা না সচ্ছে না, আমি দিদিভাইয়ের কাছে কি করে যাবো। আমি বলছি ঠিক আছে দাঁড়া, দিদিভাই ঠিক 2-3 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। তো ওরা সহ্য হচ্ছে না যতক্ষণ না মানে দিদিভাই বেরোচ্ছে। যেই দিদিভাই বেরিয়েছে দেখো তিরিং তিরিং করে নাচছে ছোটোটা পুচু। তা 2 বোন আমি বেরিয়ে গেলাম। আমি বললাম চল আজকে এই পিছনের গেটটা দিয়ে বেরোই, সামনের গেটটা দিয়ে বেরোবো না, প্রচুর পরিমাণে ভিড়, আর এই পিছনের রাস্তাটা দিয়ে ভিড় হয় না। আমি বললাম ফাঁকা যাওয়াই ভালো। তা বড় দিদির কত দায়িত্ব, বোনের হাত ধরে একদম যাচ্ছে। তা আমি বলছি কি অনেক দায়িত্ব বল মানু তোর বোনের প্রতি। বলছে হ্যাঁ আমার অনেক দায়িত্ব বোনের প্রতি। ওর বোন এই ভিডিওগুলো পরে বড় হয়ে দেখবে। তা গাইঘাটা বাজারে এসে প্রথমে একটা আমরা অটো ছেড়ে দিয়েছি, দেখলাম ভর্তি হয়ে গেছে, ভাবলাম পরের অটোতে যাব। তা মায়ের কালকে একাদশী, তা মার জন্য একটু ফল নেব, কিন্তু সেরকম একটা ভালো না ফলগুলো। আমটা ভীষণ শক্ত, একটা আম নিয়েও পরে আমটা দেখি শক্ত, ওটা কালকে খেতে পারবে না। তা আমটার পরে নিয়ে থুয়ে দিয়েছি, 2টো আপেল নিয়েছি, আর কলা আর একটা নাশপাতি নিয়েছি। তো এইদিকে দেখছি তনুশ্রী রানী এসে আগেই বসে পড়েছে, ও আবার ওদের পাশে বসলো, আর আমি সামনে বসেছি। এবার বাড়ির উদ্দেশ্যে তো রওনা হতে হবে। তো এসে দেখছি মন্দিরে তো সেই রকম ভিড়, হরিপাড়ার ভিতর দিয়ে একদম লাইন চলে গেছে, এত ভিড়। তার মধ্যে রক্তদান শিবির হচ্ছে। আমাদের এই মন্দিরে রক্তদান শিবির হয় সোমবার করে, মানে শ্রাবণ মাসটা, আর চৈত মাসে হয়। তো এইদিকে জলেশ্বর মন্দিরেরও মানে জলেশ্বর স্কুলেরও বাচ্চাদের পরীক্ষা, মানে ওদের তো গার্লস বয়েজ একসাথে। তো এর জন্যই কিন্তু এতটা চাপ আর কি স্টুডেন্টদের। ওখান দিয়ে রাখি উঠলো, মানে আমার মানুষ সাথে একসাথে পড়তো, কিন্তু ওরা জলেশ্বর স্কুলে পড়ে, আর ওরা চলে গেছে গাইঘাটায়। ছাড়াছাড়ি হয়ে গেছে 5-এর থেকে আর কি। আমাদের পাড়ার কিছু মেয়ে একসাথে সব পড়াশোনা করতো। তা আমি এসে তাড়াতাড়ি, কিন্তু গরম কিন্তু কমছে না, সবার মুখে একই কথা, এত বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু এইদিকে বৃষ্টি হয়নি, যাই হোক সবাই ভালোভাবে পুজো দিতে পারবে আজকে। আমাদের বাবার বাড়ির দিকে নাকি বলে বৌদি সন্ধ্যেবেলা ফোন করে বলছিল ভীষণ বৃষ্টি হয়েছে। তা আমি এসেই আগে মানুকে আর আমাদের পুচুকে একটু জল দিলাম, সবাই খেয়েছি, চিনি লবণের জল করলাম, আমি কোথার থেকে আসার সঙ্গে সঙ্গেই করি। ওদেরকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে ভাত খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে দিয়ে লেবুর রস মানুকে মা করে দিল। বেশ এই কয়েকদিন ভালোই আরামসে আছে, যে এসে একটা ভাত পাওয়া মানে স্কুল থেকে ভীষণ ব্যাপার। হয়তো আর 2 দিন হবে, তারপরে তো আবার সেই নিজের যা তাই। তা খেয়ে দিয়ে সবাই একটু শুয়েছিলাম, আমি ভিডিও পোস্ট করে, ওই শোয়া বলতে আমাদের ভিডিও পোস্ট করতে হয়। তা দুধটা আজকে একটু জাল দিতে লেট হয়ে গেছিলো। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। দুধটা জাল দিয়ে রাখি, আর আমার জন্য আর মার জন্য একটু চা বানিয়েছিলাম বিকালবেলা। বাবা তো জানো তোমরা 2 বেলা চা খাই, আমি তাও উপর জেসে দিই, বেশি একটা চা ভালোবাসে না, আর আমি আর মা তো চা খাই, আমরা তো একটু বেশি ঘন চা খাই। তা ওরা একটু সন্ধ্যাবেলা দোকানের সামনের থেকে ঘুরে এসে 2 বোন পড়তে বসে গেছে, 2 বোনকে দুধ দিলাম, আর মানু পুচুকে পড়াচ্ছে।
কালকে মানুর হচ্ছে ইতিহাস পরীক্ষা, তো অপু বলেছিল পড়াতে আসবে, কিন্তু বলছে বোন কালকে সকালবেলা যাব 6টায় পড়াতে। তাই বললাম ঠিক আছে, দাদা যখন আসবে না কালকে 6টায় আসবে তুই পড়। আর অনেক জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো আজকে বেশ কিছুটা জামা কাপড় শুকিয়েছে আর কিছু জামা কাপড় ভিজা আছে। মানু বলছে জানো মা কালকের থেকে কিন্তু নির্মচাপ আসবে। তো আমি এদিকে বৌদি তো মানে এই আমাদের পুচুর মা কাজল ফোনই তো সেরকম একটা করে না মেয়ে আসাতে। আমি ফোন করেছিলাম একটু দরকারে, তা ওর সাথে কথা বলে মুড়ি চানাচুর মেখে নিলাম, 2 বোনকে দুধ দিয়েছি আর বাবাকে কটা মুড়ি দিয়ে আসবো। আমি আর মা মুড়ি চানাচুর খেলাম। কালকে আবার মায়ের একাদশী, সারাদিনে ভাত মুড়ি টুড়ি কিছু খেতে পারবে না, আমি বললাম একটু তেল দিয়ে। আর আজকে আমাদের 3 দিন ধরে নিরামিষ হচ্ছে, কারণ মানু দাঁতে যন্ত্রণার একটা শিকড় নিয়েছে, মা নিয়ে এসেছিলো, নিরামিষ খেতে হয়। আর মায়ের একাদশীর আগের দিন তো নিরামিষ খেতেই হয়, সোমবার এমনিও খাই। মোটামুটি আমাদের বাড়ি আজকে 3 দিন ধরে নিরামিষ হচ্ছে। চা মুড়ি খাওয়ার পরে, পড়াশোনা করার পরে, জামা কাপড় গোছানোর পরে দেখো মানু, আমি যে জামা কাপড় গোছাচ্ছিলাম এই শাড়িটা পরে ওই দেখছে ফটোর মধ্যে যে ওরকম মডেলিং লাগছে নাকি। তা মা আসার সময় অনেক কটা শাড়ি নিয়ে এসছে, আমি স্কুলে এক এক দিন এক একটা শাড়ি পরে যাবো, মানে আমার সেরকম একটা শাড়ি নেই বলে মা নিয়ে এসেছিলো। তা মা বলছে আমার ওখান থেকে একটা ভালো শাড়ি পরতি, মানে মায়ের যে তাঁতের শাড়ির থেকে বলছিল। আমি যে স্কুলে আগের দিন শাড়ি পরে গেছি ওটা মায়ের শাড়ি ছিল। তা পুচু আবার পুচু বলছি মানু আবার দেখো এই শাড়িটা পরেছে অনেক দিন পরে, প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখন শাড়ি পরেছিল, ও শর্ট ভিডিওতে দেখবে। আর আজকে প্রায় 1 বছর পরে ও শাড়ি পরলো। আগে মাঝে মধ্যে যেমন আমরাও আর কি শাড়ি পরে রান্নাবাটি খেলতাম, মানু ওরকম করতো ঠাম্মির শাড়ি পরে। তা আজকে মানু প্রায় 1-1.5 বছর পরে শাড়ি পরলো দিদার সামনে। যে দেখো তো দিদা কেমন লাগছে, ওরকমভাবে মডেলিং করে হাঁটছিল। তা বলছে মা সব কিছু শিখে রাখা ভালো। হ্যাঁ, ও যখন বলছিল তখন তো হাসি। তাই বললাম ঠিক আছে এখন পড়াশোনা কর, এখন পরীক্ষার সামনে চলে এসছে, আর বেশি টাইম নষ্ট করা যাবে না। এই তো আবার তো শুক্রবার দিন পরীক্ষা শেষ হয়ে গেলো, তখন আবার অনেক টাইম পাবি, আবার 3 মাস পরে আবার গিয়ে সেই ডিসেম্বরে পরীক্ষা। তো ওইদিকে পড়ছে, আমি আলুটা কেটে নিলাম আর একটু ভাত করব, একটু আলু ভাজবো, আর কিছু রাতে করব না। দুপুরের তরকারি তো আছে, গরম ভাত আর আলু ভাজা। বর্ষার আলু তো সবই নষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে, মানুষ হচ্ছে 6টায় পড়াতে আসবে, 5টায় উঠে যেতে হবে। আমি বললাম সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো খেয়ে দে, কারণ দিদিভাইকে পড়াতে আসবে। পুচুকে বললাম, তো পুচুও না আজকে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে, মানুও 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। সবাই ভালো থেকো।